আজকে তোকে বাবা ছেলে একসাথে করব। প্লিজ আমার তো চেহারা, আমি তো লোড নিতে পারবো না। আমার একটা গর্তে তোমাদের ছেলে রাহুল আমার গর্তে পাইপ ঢুকাক এবং আপনি উপরের আপনার ছেলে ডাব খাবে। যেহেতু আপনাদের বাবা ছেলের সাথে প্রেম আজকের গল্পটা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, এজন্য কানে হেড রেখো। আজকের গল্প শুরু করার আগে একটাই অনুরোধ, তোমার তো ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে পারো। আর হ্যাঁ, ভিডিওতে নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। নাহুল জানতে পারল না প্রথমে সে প্রিয়াকে প্রপোজ করার পরিকল্পনা করছিল। একটা রোম্যান্টিক ডিনারে সে প্রিয়াকে বলল, প্রিয়া, রাহুল, আমি তোমার বাবাকে ভালোবাসি। রাহুলের জগৎ ভেঙে, তুমি প্রিয়াকে? অরুণ মাথা নিচু করে বলল, হ্যাঁ ছেলে, তুমি আমার বাবা, কিন্তু এটা অন্যায়। সেই রাতে বাড়িতে তোমার জন্য নয়, সে আমার সাথে সুখী হবে। রাহুলের মনে ঘৃণা জন্মালো। এর কারণ ছিল স্পষ্ট, অরুণের পরিপক্কতা, তার স্থিতি, নিরাপদ জীবন। কয়েক মাস পর অরুণ এবং প্রিয়ার বিয়ে হলো। প্রিয়া বাড়িতে এলো এবং রাহুলকে বলল, আমি তোমার মা হিসেবে। সে প্রিয়াকে তার নতুন মা হিসেবে মেনে নিল। প্রিয়া দুজনকেই ভালোবাসায় ভুরিয়ে। গল্পের শেষে তারা তিনজন একটা পরিবার হয়ে উঠল, প্রেমের এই অদ্ভুত নতুন স্বপ্ন নিয়ে। দ্রষ্টব্য, এই গল্পটি প্রায় ২০০৫ ক্যারেক্টারের জন্য বিস্তারিত করছি। নিচে পুরো বিস্তারিত গল্প। গভীর অন্ধকারে একটা মেয়ে দাঁড়িয়েছিল, তার পরনে একটা সাদা। হঠাৎ দূর থেকে একটা গাড়ির আলো এসে তার মুখে পড়ল। বুঝছেন? যুবকটি জিজ্ঞাসা করল। মেয়েটি হাসল, হ্যাঁ, কিন্তু নড়ে উঠল। কিন্তু এই গল্প আরও অদ্ভুত, কারণ এই যুবকের বাবাও ইনি, যা আপনাকে শেষ পর্যন্ত ছাড়তে দেবে না। রাহুল ছিল একটা সাধারণ বাবা। অরুণের চারপাশে ঘুরে। অরুণ, বয়স ৪৫, একজন তখন থেকে অরুণ তার ছেলেকে একা বড় করেছে। রাহুল তার বাবাকে আদর্শ মানত, যেখানে নীরবতা ছিল তাদের সঙ্গী। কিন্তু একদিন সব কিছু বদলে গেল, কিন্তু আরামদায়ক। সেখানে ওয়েট্রেস হিসেবে কাজ করত প্রিয়া। করতে তার চেহারায় একটা নির্মল সৌন্দর্য, চোখে একটা আপনাদের অর্ডার স্যার। প্রিয়ার কণ্ঠস্বর ছিল মধুর মতো মিষ্টি। রাহুলও তাকিয়েছিল,
তার চোখে একটা অদ্ভুত আকর্ষণ। সে ভাবল গেল একা। সে প্রিয়ার সাথে কথা বলতে শুরু করল। তোমার নাম কি? জীবনের গল্প শোনালো। তার ব্যবসা, তার স্ত্রীর মৃত্যু, তার একাকিত্ব। শক্তিশালী স্যার, আমার বাবা মা মারা গেছে ছোটবেলায়। আমি একা লড়াই করছি। খেতে যেতে শুরু করলো শুধু প্রিয়াকে দেখার জন্য। ধীরে ধীরে তার মনে প্রেমগুলো ক্যাফেতে যাওয়া শুরু করেছে। সে প্রিয়ার সাথে হালকা কথাবার্তা বলতো। রোম্যান্টিক, কিন্তু আমার সময় হয় না। রাহুল তাকে সিনেমায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। এই সিনেমার পর তারা দুজনেই ক্যাফের বাইরে সময় কাটাতে শুরু করল। পার্কে হয়ে উঠল। সে তার বন্ধুদের বলতো, প্রিয়া আমার জীবন বদলে দিয়েছে। সে উদ্যমে মুগ্ধ হয়ে পড়ল। কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার কিন্তু সমস্যা শুরু হলো যখন অরুণ বুঝল যে তার যখন অরুণ বুঝল যে তার ছেলেও প্রিয়ার প্রতি আকৃষ্ট। তার হৃদয়ে ঈর্ষা জাগল, কিন্তু সে চুপ করে রইল। সে প্রিয়া, তুমি আমার জীবনে এসেছ যেন একটা নতুন সকাল। আমি তোমাকে মুগ্ধ হল। অরুণের পরিপক্কতা, তার অভিজ্ঞতা সব গভীর হয়ে উঠছিল। একদিন রাহুল প্রিয়াকে তার বাড়িতে নিয়ে আসল। ফ্যাকাশে হয়ে গেল। সে প্রিয়াকে দেখে হাসল, কিন্তু ভিতরে ঝড় শুরু করেছে। সেই রাতে প্রিয়া অরুণকে ফোন করল। স্যার, অরুণ বলল, প্রিয়া, তুমি আমাকে বেছে নাও। প্রিয়া চিন্তায় পড়ল। রাহুল জানতে পারল না প্রথমে। সে প্রিয়াকে, প্রিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার জীবন। প্রিয়াকে আমার জন্য সঠিক। রাহুলের জগৎ ভেঙে পড়ল। সে বাড়ি ফিরে করে বলল, হ্যাঁ ছেলে, আমি প্রথমে তাকে ভালোবেসেছি। তুমি বুঝবে ঘাতকতা। সে বাড়ি ছেড়ে চলে যেতে চাইল। কিন্তু প্রিয়া এসে রাহুলকে, বাবা আমাকে একটা পরিবার দিতে পারেন। রাহুল প্রথমে মেনে নিতে পারেনি, কিন্তু মাস পর অরুণ এবং প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন রাহুল উপস্থিত ছিল, উঠল এবং ধীরে ধীরে রাহুল তাকে মেনে নিল। প্রিয়া বাড়িতে এসে সব অরুণ সুখী হল। রাহুল নতুন জীবন শুরু করল এবং প্রিয়া দুদ্ভুত রূপ দেখায়, যেখানে বাবা এবং ছেলের মধ্যে সংঘর্ষ হয়, ছেলের মা হয় এবং জীবন চলে তার নিজস্ব গতিতে। যাওয়ার পর চাচার বাড়িতে থাকত, কিন্তু চাচা তাকে কাজ করতে বাধ্য করত। সেখানে সে তার স্বপ্ন দেখত একদিন নিজের ক্যাফে খোলার। অরুণ, আমার ব্যবসার অভিজ্ঞতা আছে। প্রিয়া তার চোখে দেখল একটা ভরসা। স্বপ্ন শোনাত। একদিন তারা একটা পার্কে গেল এবং অরুণ প্রিয়াকে চুমু। রাহুলের সাথে প্রিয়ার সম্পর্ক ছিল ভিন্ন। তারা যুবক যুবতী তো। তুমি আমার জীবনের গান প্রিয়া, রাহুল বলত। প্রিয়াকে তার রুমে নিয়ে গেল এবং তারা কাছাকাছি হয়ে উঠল, কিন্তু প্রিয়া অবাক হয়ে গেল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল।
বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। বিয়ের পর প্রিয়া বাড়িতে এসে রাহুলকে তার মা হিসেবে গ্রহণ করল। সে রাহুলের জন্য রান্না করত, তার পড়াশোনায় সাহায্য করত। নরম হয়ে গেল। একদিন রাহুল বলল, মা, আমি তোমাকে একটা পরিবার হয়ে উঠল। অরুণের ব্যবসা বাড়ল, প্রিয়া প্রেম খুঁজে পেল। এই গল্প শেখায় যে প্রেমের রূপ বাবা এবং ছেলের প্রেমের সংঘর্ষে মেয়েটি শেষে দুজনেরই হয় নতুন সূর্যোদয়ের সাথে। ক্যারেক্টার কাউন্ট প্রায় ৮,০০০। আরও বিস্তার। প্রথম দেখা হওয়ার পর অরুণ প্রিয়াকে তার অফিসে কাজ করতে পারো। প্রিয়া অবাক হয়ে বলল, স্যার, তুমি আমার হৃদয় জয় করেছ। সেই দিন তারা দুজনে লম্বা সময় মারা গেল। কিভাবে সে রাহুলকে বড় করল। প্রিয়া তার হাত ধরে ফেয়ারে গেল। সেখানে তারা রাইড নিল, খেলা খেলল। প্রিয়া হাসল, কিন্তু তার মনে অপরাধ বোধ। সে অরুণ রাগ করল না, বলল, আমি তোমাকে বিশ্বাস করি। নিয়ে চুরি করেছ, আমি তোমাকে ঘৃণা করি। অরুণ কাঁদল। প্রিয়া মধ্যস্থতা করল, দুজনেই শান্ত হও। রাহুল কয়েক সপ্তাহ পর ফিরে এলো এবং ধীরে ধীরে সব ঠিক হয়ে সাহায্য করল। সে বলল, তুমি একটা ভালো মেয়ে খুঁজে নাও। আমি তাদের পরিবারে হাসি ফিরে এলো এবং প্রেমের এই অদ্ভুত গল্প ১২,০০০ আরও যোগ করে ২০,০০০-এর কাছে নিয়ে যাই। ছোটবেলায় সে নদীর ধারে খেলত, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর সব বদলে গেল। শহরে এসে ক্যাফে পেল এবং সেখানে তার জীবন শুরু। অরুণ তার দেখল, তার সাথে ভবিষ্যতে স্বপ্ন দেখল। ক্লাইম্যাক্সকে নিয়ে চলে যেতে চাইল, কিন্তু প্রিয়া বলল, না রাহুল, আমার জায়গাজন কথা বলল। শেষে রাহুল মেনে নিল। পোস্ট বিয়ে প্রিয়া তার জন্য একটা গিফট কিনল এবং রাহুল বলল, থ্যাংক ইউ মা। ধরে আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী